সত্যি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ করব, আমি আপনাকে সব রকম সাহায্য করবো বিটকেল বাবু, কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে। শর্ত? কি শর্ত আবার? শর্ত এটাই যে আমি যেমন আপনার কথা শুনবো, আপনাকেও একেবারে লক্ষ্মী ছেলে হয়ে থাকতে হবে। আমি যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করতে হবে, বাস। এই হ্যালো, আপনি শিশু ভোলানোর মতো কথা বলছেন কেন বলুন তো আমার সাথে? হ্যাঁ, ভুলে যাবেন না আমি আপনার বস, আপনি আমার বস নন। আপনি আমাকে অর্ডারের উপর অর্ডার দিয়ে চলেছেন। হ্যাঁ, বাহ 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 বাহ, আপনি আমার থেকে সাহায্য চাইলেন, আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। সেখানে আমি আপনার কাছে একটা সামান্য অনুরোধ করছি, একটা সামান্য রিকোয়েস্ট করছি, আর আপনি সেটাকে অর্ডার বলছেন। আমি না এই জন্য আপনাকে বিটকেল বলি, বদমেজাজি বলি। আপনি এক নম্বরে ঝগড়ুটে বিদঘুটে লোক। সবাই শুনে ফেলবে। শুনুন, আমি বিদঘুটেও নই, আমি ঝগড়ুটেও নই, আমি একটা জেন্টলম্যান। একদিন আপনি ঠিক গিয়ে বুঝবেন। এনিওয়ে, বলুন কি শর্ত আছে আপনার, কি করতে হবে বলুন বলুন। আগে আপনি বলুন, আপনি আমাকে ভরসা করেন তো? প্রশ্নই ওঠে না, কোনো চান্সই নেই, কোনো চান্সই নেই। ফাইন, তাহলে তুললো ঝোলা চললো ভোলা। না না, আপনি এবার নিজেরটা নিজে বুঝে নেবেন, আপনার সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমার কথা শুনুন, আপনার যা শর্ত আছে সব মানতে রাজি আমি। আপনি বলুন কি করতে হবে। তাহলে আগে বসুন। বসুন। এবার আমার কথা মন দিয়ে শুনুন। এই আপনার ফোন দি? হ্যাঁ, একদম ফুল প্রুফ, অব্যর্থ। ঘেচু ঘেচু, আচ্ছা মানুষ তো আপনি। আমি আপনাকে বললাম কোথায় সিংহের গুহ থেকে বার করতে আমাকে, আর আপনি আমার মুন্ডুটা ললিপপের মতো একেবারে সিংহের মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। বেশ, আমার বুদ্ধি যখন আপনার পছন্দ না, তাহলে নিজেরটা নিজে দেখে নিন। দেখুন আপনি কি করে সিংহের গুহা থেকে বেরোবেন। এই ধরতে কি কথায় কথায় উঠে চলে যান। বসুন প্লিজ প্লিজ প্লিজ, বসুন প্লিজ। বেশ, আমি রাজি, কিন্তু আপনার প্ল্যানটা যদি ফেল করে তখন? এই প্রতীক্ষাকে একবার ভরসা করে দেখুন বিটকেল বাবু, আপনি ঠকবেন না। দেখুন, কাল আমার যা করার আমি করব, কিন্তু আপনাকে ঠিক যতটা বলা হয়েছে ঠিক ততটাই করবে। যে এই চড়ুই পাখির সাইজের ব্রেনের বুদ্ধি খাটিয়ে কিছু করতে যাবেন না, হ্যাঁ? নাহলে কিন্তু সবটা ঘেটে ঘ হবে। ও মাই গড, আমার ব্রেনটা চড়ুই পাখি? একটা কি জলহস্তি? হ্যাঁ, আপনি পণ্ডিত আর আমি কি গন্ডমূর্খ? হ্যাঁ, এনিওয়ে, আমি আর চললাম, বাই। ও হ্যাঁ, কালকে ঠিক সময় মতো চলে আসবেন, ওকে? ঠিক সময় মতো। আই এম ইয়োর বস। তোমরা এখানে? সেটা তোমাকে পরে বলবে, এদিকে এসো। আরে বসো। মিমি, তুমি এখানে রিকুর সাথে কি করছো? আর বাড়িতে নিশ্চয়ই কেউ কিছু জানে না? না, জানে, মানে অনেকেই জানে, অনেকেই জানে না। আসলে রক্তিমবাবু অফিসের একটা কাজের জন্য দেখা করতে বললেন, তাই দেখা করলাম। কিন্তু আমি স্যারকে যতদূর চিনি, উনি অফিসিয়াল কোনো কাজের জন্য হয় অফিসে বা বাড়িতে দেখা করেন, কিন্তু সচরাচর বাইরে তো দেখা করেন না। অন্য কিছু একটা ব্যাপার আছে। না না না, কি হবে? কিছুই না। আমি জানি মিমি যে আমি আর অরি ছোট বলে বাড়ির অনেকেই আমাদের কিছুই বলে না,
কিন্তু মাঝে মাঝে ছোটদের উপরেও ভরসা রাখতে হয়। আর মিমি, আমাদের এভাবে দূরে সরিয়ে পর করে দিও না প্লিজ। ডালি, এত বছর এই দেব বর্মন ফার্মাসিউটিক্যালে চাকরি করে জানি না কিভাবে স্যারের ফ্যামিলির সাথে ক্লোজ হয়ে গেছি, আর এখন আমিও নিজেকে ওই পরিবারের মনে করি। তো হতেও পারে তুমি আমাদের জানালে আমরা কিছু হেল্প করতে পারি। আপত্তি না থাকলে বলতেই পারো। বেশ, আমি বলতে পারি, কিন্তু তোমাদের প্রমিস করতে হবে যে মা, দিদিভাই আর ঋতুজানি এই ব্যাপারে যাতে কিচ্ছু না টের পায়। দিদুন আর ঋতুজা মিমিকে তো কিছু বলবো না, কিন্তু মাকে কেন বলবো না? মা তো বদলে গেছে এখন। আমিও সেটাই ভেবেছিলাম অমৃতা, কিন্তু দিদিভাই আমার এই ধারণা একেবারে বদলে দিয়েছে। আসলে দিদিভাই একেবারেই বদলায়নি। মানে? খবরদার আমাকে আর আপনি এই নাম্বারে একদম ফোন করে ডিস্টার্ব করবেন না। রাখুন ফোনটা। আবার মা সেই একই কাজ করলো কেন মিমি? কেন মা বারবার আমার আর অরির বিশ্বাস এভাবে ভাঙে বলো তো? অমৃতা প্লিজ প্লিজ তুমি শান্ত হও। দেখো, এইভাবে ভেঙে পড়ো না। আমাদের যে করেই হোক দিদিভাইকে সঠিক পথে আনতে হবে। কিন্তু অফিসের কাজটা আমি ফার্মাসিউটিক্যালের দিকে যাতে কেউ আঙুল তুলে না তাকাতে পারে সেটার দায়িত্ব এখন আমি নিলাম ডালি। ঘোষবাবু এখন এখানে নেই, তবে ওনার সাথে কথা বলে আমি যা যা ইনফরমেশন পাবো সবটা তোমাকে জানাবো। আর মিমি, আমি প্রমিস করছি আমি আর অরিত্র তোমার সাথে আছি। মার এই নোংরা খেলাটা শেষ করার জন্য যা যা করতে হয় আমরা ঠিক তাই তাই করব। হ্যাঁ অমৃতা, এবার আমাদের সবাইকে একজোট হতে হবে, কারণ এই লড়াইটা আগের চেয়ে অনেক 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 বেশি কঠিন। না না, আমি বুঝতে পারছি না এটা কি রকমের দায়িত্ব জ্ঞানহীন আচরণ। না না, আপনারা এইভাবে লোক ফাঁসান? হ্যাঁ, লজ্জা করেন আপনাদের? না করে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করো কাজটা করতে পারবে কি? কাজটা করতে পারবে না মানে অ্যাডভান্স পেমেন্ট নিয়েছে, তো সেটা তো মনে ছিল না কাজটা করতেই হবে, ঘাড় করবে। এই শুনুন, একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনি এক্ষুনি লোক পাঠান দেব বর্মা বাড়িতে, রাইট নাও। প্রতিজ্ঞাকে আজকে ঠিক সময় মতো আসতে বলেছিলাম, আজকেও ঠিক সময় মতো আসার নাম নেই। লেট লতিফ। না না না, আমি আপনার কোনো কথা শুনবো না, শুনতে চাই না। আপনি এক্ষুনি লোক পাঠাবেন, দ্যাটস ইট। পারবো না ম্যাডাম, আপনার টাকা আপনি ফেরত দিয়ে দেবো, কিন্তু লোক পাঠানো সম্ভব নয়, সে অসুস্থ। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। এটা অসভ্য অসহ্য শয়তান লোকজন। কি হয়েছে ম্যাডাম? আপনি আজকের দিনে তো রাগারাগি করছেন কেন? কি হয়েছে? এই দেখো, এই একটা আজকের পার্টিটা একেবারে ভেস্তে যেতে চলছিল। আমি বারবার করে তোমাকে বারণ করেছিলাম যে এই আলতু ফালতু লোকেদের উপরে একেবারে ভরসা করো না। এই তো আমাদের প্রতীক্ষা, ওকে আমি সমস্ত দায়িত্ব কর্তব্য দিয়ে দিচ্ছি, ও পুরো ম্যানেজমেন্টটা সুন্দরভাবে হ্যান্ডেল করে নেবে পার্টি। না, ডালি দায়িত্ব পেলে আবার নিশ্চয়ই কোনো ব্যাঘাত ঘটাবে। না, ওকে করতে হবে না, আমি অন্য কাউকে ফোন করছি। না না, তার দরকার নেই, আমি করে দেবো, আর আমার কোনো অসুবিধাও হবে না। বরং আপনাদের সবার জন্য এই পার্টি অ্যারেঞ্জ করতে আমার ভালোই লাগবে। কিছু যেন ভুল ত্রুটি না হয়, একটাও ভুল হলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। না না, আমি কথা দিচ্ছি কোনো ভুল হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। বেশ বেশ, নাও কাজ শুরু করো। আমি একটু শপিং এ বেরোচ্ছি, আমার আর আড্ডির আংটি কেনা বাকি আছে না, সেটাই করতে। আড্ডি, আমি কেনাকাটা করে তাড়াতাড়ি ফিরে আসছি। হ্যাঁ, তুমি একটু ওয়েট করো। ডালি, শোনো না একটু। আমি জানি ডালি, তোমার খুব খারাপ লাগছে, মানে তুমি না চাইতেও এই সমস্ত কিছুর মধ্যে বাধ্য হয়ে ইনভলভ হয়ে যাচ্ছ, কিন্তু বিশ্বাস করো দাদার কথা ভেবে আমি এত কিছু বলতে পারছি না। না আপনি আর কি বলবেন, আসলে সবই আমার কপাল। আপনি তো চেষ্টা করেছিলেন, আমি জানি সেটা, বাকিটা আমাকেই করতে হবে। প্রতিজ্ঞা, বলুন। বলছি যে
পুরোটা ম্যানেজ দিতে পারবেন তো? হ্যাঁ, আগে আপনি বলুন, আপনাকে যা বলেছি সেটা করতে পারবেন তো? পারবো, হ্যাঁ 100% পারবো। তাহলে বাকিটা আমার উপর ছেড়ে দিন, চলে যান। জল খেয়ে আসি। ডালি, ডালি, এবার বলো প্ল্যানটা কি? হ্যাঁ সব বলছি, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। ঋতুজাদি বললো আজকেই আংটি কিনবে। আমাদের ওই একই আংটি রক্তিমবাবুর হাতের মাপের একটু ছোট আংটি কিনতে হবে। আর হ্যাঁ, আমার হাতের মাপেরও একটা আংটি লাগবে। তোরা চিন্তা করিস না ডালি, আংটির দায়িত্বটা আমি নিচ্ছি। আমি ঋতুজাকে ফলো করে ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা সোমেন দা, বলছি আমাদের কিন্তু খুব ট্রিক করে রক্তিমবাবুকে ওই ঘর থেকে বার করতে হবে। হ্যাঁ বলছি মিমি, আমাদের এই জাল ওষুধের চক্রটাকেও তো আজকেই ধরার কথা। চিন্তা নেই, ঋষভ আর চাঁদনি বাইরেই আছে, ওরা ওদিকটা সামলে নেবে। ও দাদারা, ও দিদিরা, একবার চেখে দেখে যান, অনেক সস্তা। 50 টাকা পিস, 50 টাকা পিস, একেবারে গুড়ের মতো মিষ্টি। ও দাদারা, ও দিদিরা, একবার চেখে দেখে যান, অনেক সস্তা। ও দাদারা, ও দিদিরা, একবার চেখে। বলছি আপনি না ভয়ানক ওভার অ্যাক্টিং করে ফেলছেন। দূর থেকে দেখলে যে কেউ আমাদের সন্দেহ করতে পারে। একদম বাজে কথা, একদম বাজে কথা। আমি একেবারে প্রপার ডাবলের মতো কথা বলছি আর অভিনয় করছি। আচ্ছা আচ্ছা, অনেক কথা হয়েছে, এবার কাজে মন দিন। ওদিকে বৌদি ভাই চিপটা সেট করতে পারলো কিনা কে জানে। এবার এই চিপটা ফোনে সেট করলেই একটা বড় কাজ শেষ হবে। কিন্তু মিমি, মম কিন্তু কোনোদিনও নিজের ফোন হাতছাড়া করবে না। মার ফোন পাওয়ার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। প্রতীক্ষা পারবে তো সবটা সামলে নিতে? ব্যস্ত আছিস দাদা? কে? ও মনি, আয় আয়। বলছি অফিসের কিছু পেপারসে তোর ইমিডিয়েটলি সাইন লাগবে, আর্জেন্টলি দরকার ছিল আর কি। এনে দে পেপারস। যেভাবেই হোক অফিসের কাগজের বাহানায় উইল পেপারটা দাদার কাছ থেকে সই করিয়ে নিতে হবে। এই রে, দাদা তো সব পড়তে শুরু করলো। উইলটা দেখে নিলে তো আমি ফেঁসে যাব। সাংঘাতিক টেনশন হচ্ছে আমার। আজ প্রতীক্ষার প্ল্যান যদি সাকসেসফুল না হয় কি করবো আমি জানি না। বারবার মনে হচ্ছে খুব রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে। কিরে এরকম চুপ করে গেলি যে? পেপারসে কোনো ভুল আছে নাকি? না না, কোনো সমস্যাই নেই। আমি 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 সাইন করে দিচ্ছি। এক সেকেন্ড। বলছি দাদা, এইভাবে গড়গড় করে সাইন করে যাচ্ছিস, পেপারসগুলো একবার পড়ে দেখবি না? কাম অন বনি, তুই আমাকে পেপারসগুলো দিয়েছিস, তোর উপর আমি সন্দেহ করবো নাকি? হ্যাঁ ওকে, ডান, সাইন করে দিয়েছি। তাই না, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, বুঝেছিস? ফাইনালি আমার কাজটা হয়ে গেল। এবার আমার দাদা কাকে বিয়ে করলো আর কাকে পার্মানেন্টলি নিজের জীবন থেকে সরিয়ে ফেললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ডাজন্ট ম্যাটার, আমার কাজটা হয়ে গেছে। এই শোন, তোর এই বাড়াবাড়ি সবসময় ভালো লাগে না। অরি, বাড়াবাড়ি আমি করছি না, তুই করছিস। তুই একদম চুপ কর, বেশি কথা বলবি না। তুই আমাকে বেশি কথা বলবি এখন। তুই একদম এসব কথা বলবি না। তুই সারাক্ষণ ঝগড়া করিস। ফালতু কথা বলবি না, কিন্তু আমার খুব মাথা গরম হয়ে যাচ্ছে এবার। কিসের মাথা গরম? হ্যাঁ, এত কথা তুই কথা মালবিকা আসছে, ঝগড়া বাড়িয়ে দেবো। শাট আপ। তুই কেন এমন ঝগড়া করছিস আমার সাথে? তুই কেন হাত পা বকছস? কি
হচ্ছেটা কি? কেন ঝগড়া করছো তোমরা? থামবে? এদিকে এসো। এই যে অরি, ও এত বাড়াবাড়ি করে মা, তুমি জাস্ট ভাবতে পারবে না। তুমি জানো আজকে আমি যে ড্রেসটা পরবো সেটার উপরে কেচাপ ফেলে দিয়েছে। মম তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো মম। ও ড্রেসটা এমন জায়গায় ছিল, আমি কেন যে কেউ কেচাপ ফেলে দেবে? আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, 1 মিনিট। ঋতু যারা শপিং এ গেছে, আমি ওকে বলে তোমার জন্য একটা সুন্দর ড্রেস আনিয়ে দেবো। হ্যাপি দুজনে? হ্যাঁ। কোথায় কোথায়? এখানেও নেই। কোথায় রাখলো? ফোনটা কোথায় রাখলো? ওই ফোনটা কোথায় রাখলো দিদি ভাই? বুঝতেই পারছি না। ওই দিকটাই নেই তো। এটা কি শক্ত মতো? ফোনটা না তো। এই তো ফোনটা পেয়ে গেছি। বাস, চিপটা ফোনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার কাজ শেষ। বক্সটা এবার দিদি ভাই এই ফোন থেকে যার যার সাথে কথা বলবে, আমি আর চাঁদনি সেটা জানতে পারবো। তারপর সঠিক সময় সঠিক প্রমাণ সহ দিদি ভাইয়ের কুকীর্তির পর্দা সবার সামনে ফাঁস করতে হবে। সামলাতেও পারো না। কিছু বলো, আমি আর কোনো কথা বলতে চাই না। নিজেদের ঝামেলা নিজেরা মেটাও। বড্ড ঝামেলা করছিস, তোরা একটু শান্ত হ না। ভালো লাগছে না আমার আর। আমাকে বলছো কেন মম? তুমি অমিকে বলো। মা দোষটা কিন্তু অরিত্র। হ্যাঁ তুমি ওকে বলো। তুমি কেন চলে যাচ্ছ ওকে কিছু না বলে? বলো। থামবে? দিদি ভাই তো এইদিকেই আসছে, এই ঘরেই আসছে। এবার কি করবো আমি? কিছু বলো, আমি আর কোনো কথা বলতে চাই না। নিজেদের ঝামেলা নিজেরা মেটাও। অনেক বড় হয়ে গেছো, নিজেদের ঝামেলা এবার নিজেরা মেটাও। আমি আর পারছি না, প্লিজ আমাকে একটু রেহাই দাও তোমরা। মা ওকে কিছু বলছো না কেন তুমি? না না মম, আমাকে কেন বকবে মম? ওকে কিছু বলো। দেখো সারাক্ষণ ও এরকম করে কথা বলে যাচ্ছে আমার সাথে। স্টপ ইট নাও প্লিজ। কি চাই তোমাদের দুজনের? আলমারি থেকে জামা কাপড় চাই তো? বেশ, আমি বের করে দিচ্ছি। সরো। হ্যাঁ কি হলো? সরে যাও, সরে যাও। আমি বের করে দিচ্ছি আলমারি থেকে তোদের জামা কাপড়। কি লাগবে নিজেরাই নিয়ে নাও। যাও দেখে নাও। দয়া করে দুজনে এবার আমাকে মুক্তি দাও। আবার কি হলো? আরে আমি আর বুঝতে পারছি না কি সমস্যাটা কি তোমাদের। বুঝতে হবে মম। দেখো অমৃতা কিন্তু দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। অরিত্র! আর এত মেজাজ মম, এত মেজাজ, একটা কথা ওকে বলা যায় না, কোনো কথাই বলা যায় না। ও চুপ! ভালো লাগছে না আমার আর। বলছি মা, এটা পছন্দ। হ্যাপি? খুশি হয়েছো? যাও এবার দুজনে যাও। আচ্ছা পেছো। ছেলে মেয়ে দুটো একেবারে জ্বালিয়ে খেলো আমাকে। কাজ হচ্ছে? কাজ হচ্ছে? হ্যাঁ কাজ হয়েছে, কাজ হয়েছে। চাঁদনিকে জানাতে হবে। কোথায় রাখলাম? এই বলছি,
খবরটা পাকা ছিল তো? হ্যাঁ, এখানে তো কারো টিকিও দেখতে পাচ্ছি না। তাছাড়া এরকম খাঁকা করছে রোদ, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায় বলো তো? হ্যাঁ, এই আপনি এখানে দাঁড়াতে এলেন কেন বলুন তো? খামোখা আপনার তো এখানে আসার কোনো দরকার ছিল না। এই না না না, দরকার ছিল। মানে তুমি একটা মেয়ে, তোমার বিপদ আপদ, সিকিউরিটি এগুলো দেখা আমার কর্তব্য। আচ্ছা বেশ, তাহলে দেখি এবার কেমন কর্তব্য পালন করেন। মাকড়সা কোথায়? বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, এক মিনিট। হ্যালো বোন ভাই। হ্যাঁ চাঁদনি, বলছি কাজ হয়ে গেছে, আমি ওই চিপটা সেট করে দিয়েছি। এবার দিদিভাইয়ের ফোনের সাথে তোমার ফোন, আমার ফোন আর আমার ল্যাপটপটা কানেক্টেড। ফোন গেলেই আমরা জানতে পারবো। থ্যাংক ইউ বৌদি ভাই, সবচেয়ে বড় কাজটা তুমি করে দিলে। বলছি এখন রাখছি, কাজ এগুলো আমি তোমাকে জানাবো। ওকে? ফাইলে সাইনটা তো করানো হয়ে গেছে, এবার একবার আর্যকে ফোন করে দেখি ওদিকে সবটা ঠিক আছে কিনা। দেখো একটা কল এসছে। দিদিভাই কাউকে ফোন করছে। হ্যাঁ ম্যাডাম বলুন। তার আগে তুমি বলো ওদিকে কাজ কত দূর? মাল বেরিয়ে গেছে ম্যাডাম, আর কিছুক্ষণের মধ্যেই রেলগেট পার করে গেলে আর আমাদের কেউ ধরতে পারবে না। তারপর ওই মাল গাড়িতে লোড হয়ে বেরিয়ে যাবে, ব্যাস। সবাই সজাগ হয়ে যান, আমাদের টার্গেট যে কোনো সময় এখানে চলে আসতে পারে। ওকে ম্যাডাম। আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না মালবিকা দেববর্মন, কেউ না। কি বললেন আপনি?